মশা যদি দুধে বসে তাহলে মশা দুধ খাবে না রক্ত খাবে? মশা তো দুধে বসে না, সর খাবে। সর খাবে। এই দেখ, এটা আমার মা। এ ভাই, তোর মাকে তো খুব সুন্দর দেখতে, তোর থেকেও বেশি সুন্দর। তো হবে না, আমারই তো মা। এ ভাই, তোর মার বিয়ে হয়ে গেছে? নাম্বারটা দে। রাগ করলা? কিরে মনা, তোকে কি ঢুকিয়েছে? অসভ্য ছোট লোক মহিলা কথাকার, খালি বাজে বাজে কথা বলেন, নোংরা মানসিকতার মানুষ কথাকার। তোর অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকিয়েছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। রাগ করলা? হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো তোমরা? আজকের এই ফুল ভিডিওটা দেখার পর আপনি নিজে হাসতে হাসতে পেয়ে দিবেন। তবে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল কিন্তু। তবে চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু মোটেও ভুল করবেন না। আব্বা, এই দাও তোমার শালেক মারছে। তুই তো সওয়াল নামে কলম করে তুই মানসিক মারি আসবু। তুই কে মানসিক থেকে মারি খাই আসবু? আরে আমি তো মারবেই চাইলাম, কিন্তু ও মেয়ে মানুষ জন্য মারি নেই। হ্যাঁ, যা এখন মারি আইগা। আরে কাকিমার কোনখানে মরিচ ঢুকিয়ে দিছে, আপনি নিজে দেখলে হাসতে হাসতে পেয়ে দিবেন। তবে আমার চ্যানেলটা কিন্তু অনেক ডাউন, আপনারা প্লিজ সবাই একটু ভালোবাসা দিবেন। ওনার শাশুড়ি ওনার সাথে খারাপ ব্যবহার করার কারণে উনি তা বন্যার মধ্যে বোম্বাই মরিচ লাগায় রাখছে, সেটা উনি ব্যবহার করার পরে ওনার জ্বলতেছে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। এ ভাই, তুমি কিরম গরিব? আমি এরকম গরিব যে শার্ট কিনতে কিনতে লুঙ্গি ফেটে যায়, লুঙ্গি কিনতে কিনতে শার্ট ফেটে যায়। তাহলে দুইটা একবারে কেন? দুইটা একবারে কিনতে গেলে গা ফেটে যায়। এই কিরকম ড্রাইভার রে বাবা, আমার জীবনে প্রথম দেখলাম এরকম ড্রাইভার। এ দাঁড়া 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 দাঁড়া, এ তোর মাথায় হেলমেট কই? কে ও যে? তো হেলমেট থাকবি তোর মাথায়, ওর মাথায় কে? ও পরিবারের একমাত্র সওয়াল, আর তোর মাথায় নাই কে? আমার ব্রেক আপ হয়ে গেছে, আমার আর বাইসে কি লাভ? তো যা যা। আরে নিজের তার কেটে দিচ্ছে কিন্তু কিছু বললে না, কিন্তু বৌদির তার কাটা যাবে না। আপনারা একটু নিচে গিয়ে দেখুন। স্যার কাটবো? আবে আগে টাকা দিছে কি দেখ। ও তার কাটে লিয়ে তোমার গাড়ে ভরে লোক, আমি কারেন্টের বিল দিতে পারবো না। স্যার এবার কাটবো? হ্যাঁ কাট। ওই পাশের বাড়ি কার রে? ওই পাশের বাড়িটা আমাদের সকলের প্রিয় টুম্পা বৌদির। আপনার 6 মাসের কারেন্টের বিল বাকি আছে। স্যার কাটবো? কাট। ওই দাঁড়া, টুম্পা বৌদির কারেন্টের বিল কত টাকা হয়েছে? 1000 টাকা। এইলে টাকা। আমার কারেন্ট কাটলি কাটলি টুম্পা বৌদির কারেন্ট কাটা যাবে না। টুম্পা বৌদি ইজ মাই লাইফ। টুম্পা বৌদি, আই লাভ ইউ। আরে এরকম ইতর বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। তবে আপনারা কিন্তু হাসবেন না কিন্তু। নিজের বউ এত সুন্দর হওয়ার পরেও অন্য মানুষের বউ পছন্দ হয় কে? তোমার বউ সকালেও দেখো, বিকালেও দেখো, ঘুরতেও দেখো, ভাত খাতেও দেখো, তার জন্য তোমার ঠান ভালো লাগে না। আচ্ছা তাহলে আমার ভালো লাগার জন্য কি করা লাগবো? তোমার বউ যখন তোমার ঠান ভালো লাগবে না, ওই টাইমে তুমি বিদেশ যাবা 2-3 মাসের নামে, ঘুরে ফিরে আসবা, ভালো লাগবে। আচ্ছা আমি নাই বিদেশ গেলাম, তখন আমার বউটা? আমি আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ 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 নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ 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 নাউযুবিল্লাহ। কাকিমার নাকি কি হয়েছে, কিন্তু লাস্টে যেটা ঘুরলো আর কি, আপনি দেখলে তো হাসতে হাসতে পেয়ে দিবেন, নিশ্চিত বললাম কিন্তু। ও ঠাকুমা, ঠাকুমা কি হয়েছে বল? ও ঠাকুমা, তোমার এই বয়সে পেট কি করে হলো? বাচ্চা নিয়েছো নাকি তুমি? হ্যাঁ রে, তোর দাদুকে বুঝিয়ে সুজিয়ে তবেই এই বাচ্চাটা নিলাম। কিন্তু ঠাকুমা, তোমার বয়সটা একটু দেখো। বয়স দিয়ে বাল হবে। মোদী সরকার বলেছে গর্ভবতী হলেই 21,000 টাকা দেবে বলেই আমি এই সিদ্ধান্তটা নিলাম। ছাত্রীর সাথে মাস্টারের যেটা ঘুরলো আর কি, আপনারা নিশ্চয়ই দেখুন একটু। শালা মাস্টাররা কি আমাদের পাগল পেয়েছে নাকি? যা ভাল লাগছে তাই করছে। কি হয়েছে রে? তুই মনে হচ্ছে খুব রেগে আছিস। মাস্টারে বললো ভালো করে পড়লি পুলিশের চাকরি পাবি। আচ্ছা ঠিকই তো বলেছে। মাস্টার তো আমার তো বেশি পড়াশোনা জানে, তাও তো পুলিশের চাকরি পাইনি। মাস্টারই পুলিশ অফিসার হতে পারিনি, আমি ছাজার মাথা করে হব। আপনাদের বিনোদন দিতে আমাদের অনেকটা কষ্ট হয় এবং অনেকটা পরিশ্রম হয়। তবে আপনাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম হয় না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং ভিডিওতে লাইক করা। প্লিজ লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু। আচ্ছা আমি মারে বলতাছি, মা তোরে না বলছি ভাত খাওয়ার সময় কথা বলতে হয় না? আগে ভাত খা, তারপর বলবি। আচ্ছা ঠিক আছে। মা নানি মারা গেছে।
তুই আমার কিচ্ছু করতে পারবি না, উপরওয়ালা আমার সঙ্গে আছে। নিচের ফ্লোরের মহিলার সঙ্গে তোমার কি সম্পর্ক? কেন আজকেই তো আমরা এখানে ভাড়া আসলাম, এখানে সেরকম কাউকেই চিনি না। তবে সে বলছে কেন উপরওয়ালা তার সঙ্গে আছে? क्या बोलूं मैं इस पे? কিরে বলবি তো, কতদিন থেকে তোদের চক্কর চলছে? তেমন কিছু না, আমার বন্ধু তার জিপের রাগ ভাঙাচ্ছে, কিন্তু লাস্টে যেটা ঘটলো আর কি, আপনারা নিচে গিয়ে দেখুন একটু। জান সরি বলতেছি তো, জান জান সরি আর করবো না তো, জান জান সরি প্লিজ, জান এবার মতো মাফ করে দাও না, জান প্লিজ। আমি ভিডিও করতেছি, একটা টিকটক বানাচ্ছি। বারো মাসের নাম বলুন তো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিক, কার্তিক, অগ্রহায়ণ, তারপরে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ভাইটি ছেলেটিকে একা পেয়ে তাকে পাপা বলতে বলছে, কিন্তু লাস্টে যেটা ভাইটি কিভাবে কট খেয়ে গেল আপনারা একটু দেখুন। ले बेटे चॉकलेट, पापा बोला पापा। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ये फंस गया सी है, मेरा तो गेम बजाना पड़ेगा। चलो भाई देखो अब मैं क्या कर। तुम्हारा बेटा ही है, तुमने दूसरी शादी कर रखी है? मुझे क्या पता कौन है। तुम्हें पापा कह के गया वो तुम्हारा। গাইস ভাইটি এখানে কি বললো, ভাইটির কথায় কিন্তু যুক্তি আছে, আপনারা একটু নিচে গিয়ে দেখুন। বউ আর সরকার আমরা নিজেরা পছন্দ করে আনি, পরে বউ কথা শুনে না, সরকারও কথা শুনে না, এটাই বাস্তব। দেখছো কেবা করে চলে যায়। খেজুরের থেকে একটা বেশি, হুজুরের থেকে দুইটা বেশি। এই কথায় আছে না যে বউ সারিয়ে বিদেশ গেলে বউকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ভাইটির নিজ প্রমাণ পেয়ে গেল, আপনারা একটু নিচে গিয়ে দেখুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। বসে বসে আমাকে ফস করে কাপড় বাস করো, আমার ট্রেন ফেল হয়ে যাবো গা। বিদেশ যাওয়া হবো না, আমি কালকে ঘরে থাক পারবাম না। কালকে থাক পারবা না, কামাই না করলে খাইবা কি? আমি অন্য বুঝি না। যদি ভাত দিবা না পারি আবার তুমি দি কবা যে বিয়ে করছাও, এখন কামাই করে খেলে পারবাও না। আমি অন্য কিচ্ছু বুঝি না, নয় আজকে বাড়িতে থাকা লাগবে, নয় তালাক দেওয়া লাগবে আজকে। তোমার মুখ মুখ তর্ক করো। তুমি আজকে আমাকে মারলা, তোমার ভাতে খাম না। যা যা দেখি তো কেরা বিয়ে করে। নাতি ভাই কোন যাস, আমি তো বিয়ে করবো, চিন্তা করস কা। না তোমার হাতে বেশ মই যাই, আর ভাত আমি খাম না। রাগ করলা। আরে এই ভাইটিকে তার গার্লফ্রেন্ড মরে যেতে বলতেছে, কিন্তু ভাইটি একটু চুলুক ভুলু করে কি তাকিয়ে দিয়েছে, কিন্তু আপনারা একটু দেখুন। তুই একটা কাজ কর, তুই আমার বুকে গুলি মেরে আমাকে মেরেই ফেল, ভালো তো বাঁচতে পারবি না, এর থেকে ভালো মেরেই ফেল, মরেই যাই। কি হলো, কি ভাবছিস? না আমি ভাবছি তোর বুকে যদি গুলি মারি তাহলে আগে রক্ত বেরোবে না দুধ।